নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। মকর রাশিতে ৩টি নক্ষত্র অবস্থান করে। একটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, একটা হচ্ছে শ্রবণা নক্ষত্র, আর একটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। তাই এই ৩টি নক্ষত্রের জাতক জাতিকাদের 2025 নভেম্বর মাস কী রকম কাটতে চলেছে, এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়েই আলোচনা করব। তা আমি এখন থেকে প্রত্যেক মাসে নাক্ষত্রিক আলোচনাটাও আমি করব। আপনাদের প্রত্যেক মাসে রাশিফলের ভিডিও যেরকম আমি দিয়ে থাকি, এখন থেকে প্রত্যেকটা রাশির নাক্ষত্রিক আলোচনাও আমি করব। নাক্ষত্রিক ভিডিওগুলোও কিন্তু আপনাদের প্রত্যেক মাসে এখন থেকে আমি দিতে থাকব। তা প্রথমেই আমি চলে আসি শ্রবণা নক্ষত্র। আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই নভেম্বর মাস আপনাদের দেখুন, হেলথের জায়গাটি আপনাদের একটু কম বেশি সকলেরই একটু ডিস্টারবেন্স আছে, কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু বিবাহের একটা কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। আর আপনারা যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করেছেন, তার সন্তান নেওয়ার ব্যাপারে আপনাদের এই মাসে কিন্তু তেমন কোনো ডিস্টারবেন্স বা সমস্যা থাকছে না, ঠিক আছে? আর আপনাদের দেখবেন এই সময় মানে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মনের পারসেপশান, আপনাদের দেখবেন মনের একটা এথিক্সটা অনেকটা পরিবর্তন হবে। আপনাদের মনের মধ্যে দেখবেন একটা পরাক্রম শক্তি তৈরি হবে। মানে কোনো কিছু মানে নিজের থেকে একটা করার তাগিদ, হ্যাঁ, মানে কর্মের প্রতি একটা স্পৃহা, উদ্যম, এইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। আর আপনাদের দেখুন, কর্মক্ষেত্রে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কম বেশি হয়তো কারুর ক্ষেত্রে গুপ্ত শত্রু তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু গুপ্ত শত্রু মানে আগের তুলনায় মানে আরও দেখবেন হ্রাস হবে, ঠিক আছে? গুপ্ত শত্রু আপনাদের আর তেমন কিছু ক্ষতি করতে পারবে না। আর সবথেকে বড় গুড নিউজ হচ্ছে যে আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যারা কম্পিটিটর চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো অনেকের কর্ম চলে গেছে বা কেউ হয়তো বেকার বসে আছেন, আপনাদের কিন্তু এই মাসের পর থেকে মানে এই নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের নতুন কমিউনিকেশান যোগাযোগ এবং কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। কেউ হয়তো নতুন কর্ম বা জব আপনারা পাবেন, ঠিক আছে? আর আপনারা ধরুন কেউ হয়তো একটু আইনি একটু জট বা একটা আইনি জটিলতার মধ্যে যারা পড়ে গেছেন, তাদের কিন্তু এই আইনি সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসটি অনেকটাই শুভ হতে চলেছে। আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা ধরুন মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই মাসেও অনেকটা প্রোগ্রেস হবে। আর এই মাসে কিন্তু আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের হয়তো বিজনেসের জায়গাটি কারুর ক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে আপনারা আছেন, হয়তো অনেকের বিজনেসটা ধসে গেছে বা মানে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। তা আপনাদের এই বিজনেসের জায়গাটিতে যে ধরনের ক্রাইসিসটা তৈরি হয়েছে, আপনাদের দেখবেন এই নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটা ডেভেলপমেন্ট হবে। আর আপনাদের এই মাসে ছোটোখাটো ভ্রমণের যোগ হবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টারবেন্স, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে, বা অনেকের মানে এই শ্রবণা নক্ষত্রের কিছু জাতক জাতিকাদের মধ্যে হয়তো একটা ব্রেকআপও হয়ে গেছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার হবে। দেখবেন আপনাদের নতুন রিলেশানে আপনারা কেউ জড়িয়ে যাবেন। আপনাদের লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটা বেটার হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, হ্যাঁ,
আপনাদের কিন্তু মানে দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় অনেকটা বেটার হবে, কিন্তু আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটি নিয়ে একটু ডিস্টারবেন্স থাকবে, তা এই সমস্যা থেকেও আপনারা পরিত্রাণ পাবেন। আর আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে, আমি আগেই বললাম। আর আপনাদের এই সময় দেখবেন যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা কিন্তু ঋণগুলো ধার দেনা অনেকটাই পরিশোধ করে তুলতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারটি খুব সাবধানতা অবলম্বন করে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? মানে কারুর কথায় প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনাদের আমি একটা কথা বলতে পারি, নতুন মানে কর্মপ্রাপ্তি এবং ভাগ্যের উন্নতি আপনাদের হবেই, ঠিক আছে? কারুর ক্ষেত্রে হয়তো একটু কম বা কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি, কিন্তু ভাগ্যের উন্নতি হবেই। আপনাদের দেখবেন যোগাযোগ কমিউনিকেশনটা ভালো হবে। আর আপনাদের এই সময় একটু ভ্রমণের একটু যোগ তৈরি হবে। আপনাদের মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিকতা, একটা ঈশ্বরের প্রতি একটা ভক্তি, মানে সেই ঈশ্বর ধ্যান, ঈশ্বর জ্ঞানের মধ্যে আপনারা কেউ কেউ হয়তো নিজেদেরকে কনভার্ট করে ফেলবেন। আপনারা যারা ধরুন মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, বা যারা ধরুন মানে যারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন, ঠিক আছে, তাদের কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনাদের মনের মধ্যে কিছুটা ডিজার্ভ আছে, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ নতুন বাড়ি গাড়ি, হ্যাঁ, বা ভূ সম্পত্তি আপনারা কেউ কেউ মানে ক্রয় করতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। মানে কিছু ক্রয় হবে, বা হয়তো কোনো সম্পত্তি হয়তো বা বাড়ি বিক্রয়ের ব্যাপারে আপনাদের একটা সমস্যা, কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা ডিস্টারবেন্স হয়েছিল, কিন্তু আপনারা এই সময় বাড়ি গাড়ি কেউ কেউ, সকলে না, কেউ কেউ ক্রয় করতে পারবেন, আবার কেউ কেউ বিক্রয়ও করতে পারবেন। আর আইনি যে সমস্যা, জটিলতা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। এবার চলে আসব ধনিষ্ঠা নক্ষত্র। আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মাসে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগও তৈরি হবে, বা আপনাদের যাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, আপনাদের কিন্তু এই সময় মানে বিবাহের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আপনারা দেখাশোনা করুন, আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন। আর আপনাদের হেলথের জায়গাটিতে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে, কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা মানে কম বেশি একটু থাকবে, আবার অনেকের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে, ঠিক আছে? আর এই সময় আপনাদের নতুন কর্মপ্রাপ্তি, যারা বিশেষ করে চাকরি মানে সরকারি গভর্নমেন্টের চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর আপনাদের আইনি কিছু যে মানে যাদের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়েছিল, সেই আইনি বা কারুর কারুর ক্ষেত্রে কেউ কেউ লিটিগেশনের মধ্যে আপনারা পড়ে গেছিলেন, তা সেই আইনির জট থেকে আপনারা অনেকটাই সমাধান পাবেন, সেই জ্বর থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় মানে লাভ রিলেশান এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কারুর কারুর যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে, হ্যাঁ। আর বিশেষ করে আপনারা এই মকর রাশির মানে কেউ কেউ মানে রিলেশানের জায়গাটিতে নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে বিবাহিত জীবনে। আমাকে কেউ কেউ কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের এই দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়ে আছে। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি, রোগ হলে কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, ঠিক আছে? শুধু তো কমেন্ট করে জানালে হবে না, আপনারা যে কোনো অভিজ্ঞ ভালো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, ঠিক আছে? আপনারা সেখানে যান, দেখবেন আপনাদের ম্যারেজ লাইফে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। রোগ হলে ঘরে বসে থাকলে তো রোগটা সারবে না, তাই না? ডিস্টারবেন্স তৈরি হয় যেখানে সমস্যা, সেখানেই তার সমাধান কিন্তু লুকিয়ে থাকে। তা তার প্রতিকার প্রতিবিধান করলে আপনারা অবশ্যই বিবাহিত দাম্পত্য জীবনে যে সমস্যা, যে ঘোরটোপের মধ্যে আপনারা পড়ে আছেন, এই সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি, আমি কাউকে মানে বলি না যে আপনারা আমার কাছে আসুন, ঠিক আছে? আমি এটা বলতে পছন্দ করি না। যদি কেউ আপনারা মনে করেন যে আমাকে দিয়ে আপনারা কনসাল্ট করাবেন, ঠিক আছে, প্রেডিকশানটা করাবেন, তাহলে আপনারা যদি মনে করেন আমাকে দিয়ে আপনারা
আপনাদের মেটাল বাচ্চারটা দেখাতে চান বা প্রেডিকশানটি করাতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তাহলে আমি হয়তো একটা সমাধানের একটা জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তাই এবার চলে আসি উত্তরাষাঢ়া নক্ষত্র। আপনারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কর্ম এবং ভাগ্যের উন্নতি হবে। আপনাদের মনের মধ্যে একটা যে মানসিক একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি হয়েছিল, একটা এনজাইটি, একটা মানে হাইপোটেনশান, এই জায়গাটি কিন্তু অনেকটাই রিমুভ হবে। হ্যাঁ, আপনাদের মনে দেখবেন একটা শান্তি আসবে। আপনাদের তো মনে শান্তি নেই, একটা মনের ওপরে চাপা কষ্ট যন্ত্রণা, কিন্তু আপনারা দেখবেন আপনাদের মনে শান্তি আসবে। আপনাদের পারিবারিক জীবনে যে সমস্যা, পরিবারের সদস্যদের মধ্যে যে একটা মানসিক ডিস্টেন্স তৈরি হয়েছিল, হ্যাঁ, সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনাদের এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আমি একটা কথা বলতে পারি, মকর রাশির 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরই কিন্তু এই মাসে, এই নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু মানে 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরই কিন্তু হবে। কারুর ক্ষেত্রে হয়তো কম বা কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি। ঠিক আছে? আর আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবনে যেসব ডিস্টারবেন্স সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা অবশ্যই মানে বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, বিশেষ করে কেউ কেউ মানে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে? হয়তো সেই প্রিয় মানুষটি আপনাদেরকে একটা মানে ভুল বোঝাবুঝি, মানে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা মিসকমিউনিকেশান, হ্যাঁ, বা মিসগাইড কিছু তৈরি হয়েছে। তো এই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই আপনারা মানে এই সমস্যা থেকে মানে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের দেখবেন লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটা বেটার হবে। আপনাদের সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু যাদের ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের বিজনেসের জায়গাটি যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, আপনাদের বিজনেসের ক্ষেত্রটি আগের তুলনায় মানে কিছুটা হলেও কিন্তু ইমপ্রুভ হবেই এই নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা বিশেষ করে ধরুন, যারা মানে খনিজ পদার্থ, তরল লিকুইড জাতীয় বা আয়রন জাতীয় যেসব বিজনেস আপনারা করেন, ঠিক আছে, বা খাদ্য সামগ্রিক যেসব বিজনেস আপনারা করেন, দেখবেন আপনাদের সেই বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। মানে যতটা আপনাদের বিজনেস মানে বিধ্বস্ত হয়েছিল, যতটা আপনাদের বিজনেসের জায়গাটিতে ডাউনফল এসছিল, কিন্তু তার তুলনায় অনেকটাই বেটার হতে থাকবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় মানে আধ্যাত্মিক একটা মানে ঈশ্বরের প্রতি একটা প্রেম ভালোবাসা, মানে একটা স্পিরিচুয়ালের দিকে আপনারা অনেকটাই অবতীর্ণ হবেন। আপনাদের এই মাসে ছোটোখাটো ভ্রমণের যোগ হবে। আর আপনাদের যে নাম যশ খ্যাতি, যেটা আপনাদের হয়তো অনেকাংশে লোপ পেয়ে গেছিলো, তা আপনারা কিন্তু দেখবেন আপনাদের সেই নাম যশ খ্যাতিটা অনেকটাই আপনারা ফিরে পাবেন। আর যারা কম্পিটিটর আছেন, আপনাদের কিন্তু এই সময় মানে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের কিছু বেটার সুযোগ সুবিধা কিন্তু আসবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের স্বাস্থ্যের জায়গাটি কিছুটা সমস্যা থাকবে কারুর কারুর ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রেই হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। পিতামাতার হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে, আপনারা চিন্তা করবেন না। আর আপনাদের ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যার জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে। ঠিক আছে? তা আমি এই 3টি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম। তা আমি ভিডিওর পরিশেষে একটা কথা বলতে পারি, আপনাদের মকর রাশিতে যে 3টি নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরই কিন্তু কর্মের জায়গাটি কিন্তু ডেভেলপ করবে। ঠিক আছে? নতুন কর্মপ্রাপ্তি এটি 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরই হবে। আর আপনাদের সম্পর্কের জায়গা, রিলেশনের জায়গা আগের তুলনায় অনেকটাই ভালো হবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মানে এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের কম বেশি হয়তো ফিনান্সের জায়গাটিতে যতটা ডিস্টারবেন্স হয়েছিল, হ্যাঁ, আপনাদের দেখবেন ফিনান্সের জায়গাটি
কিছুটা ডেভেলপ হবে, হ্যাঁ। আর ইনভেস্টের ক্ষেত্রে আমি অতটা বেটার বলতে পারছি না। আপনাদের মানে খরচটা একটু থাকবে, এক্সপেন্সটা থাকবে, কিন্তু কেউ কেউ দেখবেন কিছুটা ইনভেস্ট মানে মানে সেভিংসটা করতে পারবেন কেউ কেউ, ঠিক আছে। আস্তে আস্তে গ্রো হবে। তা বিশেষ করে আপনাদের এই যে মানে রেট্রোগেট বক্র শনি এতদিন তো আপনাদের নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছিল, কিন্তু এই নভেম্বর মাসে এই রেট্রোগেট বক্র শনি মার্গী গতিতে অবস্থান করছে। আর স্যাটার্ন এবং শুক্রদেব এবং বৃহস্পতি, এই তিনটি প্ল্যানেট আপনাদের কিন্তু অনেকটাই আপনাদের ফেভারে থাকবে। আপনাদের মানে সাফল্যতা, আপনাদের নাম যশ খ্যাতি, এগুলো কিন্তু সমৃদ্ধি হবে, ঠিক আছে। কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে, কারুর ক্ষেত্রে হয়তো একটু কম থাকবে। তা এগুলো কিন্তু ভ্যারি করে মেটাল বাচ্চাটের ওপর। যাদের মেটাল বাচ্চাটা ভালো স্ট্রং আছে তাদের হয়তো একটু সাফল্যের মানে মুখটা একটু বেশি দেখতে পারবেন। আর যাদের মেটাল বাচ্চাটা একটু মানে একটু নেগেটিভ আছে তাদের হয়তো সাফল্যের রেটটা একটু কম মাত্রায় হবে। কিন্তু সাফল্যতা আপনাদের সাকসেস কম বেশি সকলের ক্ষেত্রেই হবে। তা যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আর ভিডিওর পরিশেষে একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা ধরুন রিলেশনের জায়গাটিতে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স সমস্যার মধ্যে আছেন, আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন। আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। শুধু তো কমেন্ট করলে হয় না, ঠিক আছে, তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনারা প্রতিকার প্রতিবিধানটা করুন, দেখবেন আপনাদের এই সম্পর্কের জায়গাটি, দাম্পত্য জীবনের জায়গাটি, মানে যে সমস্যাগুলো ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে কিছু কিছু জাতক এবং জাতিকারা আপনারা একদম নিঃসঙ্গ হয়ে আছেন, জানেন। আপনাদের কারোর ক্ষেত্রে সংসারটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। আপনারা একদম নিঃসঙ্গ জীবনযাপন করছেন, মানে চারপাশে সকলে থেকেও যেন কেউ নেই, মানে ভীষণ একাকিত্বের যন্ত্রণার মধ্যে কেউ কেউ আছেন। তা আপনারা সমাধান করুন, হ্যাঁ, দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আমি একটা কথা আপনাদেরকে মানে বলছি, আপনারা মাইন্ড করবেন না, যদি আপনাদের কোনো পার্টনার যদি সেই সম্মানটা, সেই মূল্যটা আপনাদেরকে না দেয়, সেই প্রায়োরিটিটা না দেয়, তা দেখুন, কেউ যদি জীবন থেকে সরে যেতে চায় তাকে কিন্তু কখনো ধরে রাখা যায় না, ঠিক আছে। মানে সেই আলেয়ার মতন একটা মানুষের ওইভাবে প্রতীক্ষায় থাকাটা উচিত না। যে মানুষটির কাছে নিজের আত্মমর্যাদা, সম্মানটা মানে যার কাছে থাকে না, সেই মানুষটার কাছে মানে জোর করে সেই সম্মান ভালোবাসাটা কিন্তু পাওয়া যায় না। আর যে মানুষটা জীবন থেকে চলে যাবে না, তাকে জোর করে কিন্তু ধরেও রাখা যায় না। তা আপনারা যদি সেরকম মনে করেন তাহলে লাইফটাকে সেইভাবে নিজেরা প্রস্তুত করুন, ঠিক আছে। এই ভাবনাটা আপনাদের সম্পূর্ণ নিজেদের। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি, নমস্কার, জয় মা তারা।